বাংলার এবি ডিভিলিয়ার্স বলা হয় তাওহিদ হৃদয়কে। হৃদয়ের হাতে ব্যাট মানেই চয়-চারের জ্বর। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যে দলের সদস্য ছিলেন হৃদয়, সেই দলের মিডল অর্ডারের ভরসা বলা হতো তাকে। ভবিষ্যতের সম্ভাবনাময় ব্যাটসম্যানও মনে করা হতো তাকে। সেজন্য বিসিবির প্রতিটি প্রোগ্রামে ছিল হৃদয়ের নাম। কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটের পর মাঠের পারফরম্যান্সে গর্ব করার মতো কিছুই ছিল না। টি-20-র জন্য তাকে খুব উপযুক্ত মনে করা হচ্ছিল না। এক বছর আগেও হৃদয়ের স্টান্স এতটা ওপেন ছিল না, ব্যাকলিফট এতটা উঁচু ছিল না, শট খেলার সময় মাথার অবস্থানও এতটা স্থির ছিল না। স্পিন ভালো খেলার সুনাম ছিল হৃদয়ের, কিন্তু 20 ওভারের বিস্ফোরক ব্যাটিংটা তাকে দিয়ে হচ্ছিল না। গত বিপিএলে 10 ইনিংস খেলে 17 গড় ও 97.84 স্ট্রাইক রেটে 136 রান করেছেন হৃদয়। এরপর টি-20 ব্যাটিং নিয়ে কাজ করেছেন, বাড়িয়েছেন শট খেলার সামর্থ্য। বড় শট খেলার সময় ভারসাম্য যেন ঠিক থাকে সেটি নিয়ে কাজ করেছেন তৌহিদ, আর সেটার প্রতিফলিত হচ্ছে মাঠের পারফরম্যান্সে। এবারে বিপিএলে বরিশালের পক্ষে মাত্র 3 ইনিংস খেলেছেন, তাতেই 66 করে 166 স্ট্রাইক রেট 195 রান করে ফেলেছেন। গতকাল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার ম্যাচ চলাকালীন হৃদয় সেই ম্যাচে 27 বলে 48 করেন, যা খুবই দুর্দান্ত এবং ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। হৃদয় বগুড়ার ছেলে, অনুমিতভাবে বগুড়ার মুশফিকুর রহিম তার প্রিয় ক্রিকেটার। এবারে বিপিএলে 3 নম্বরে ব্যাট করলেও মুশফিকের মতো হৃদয় সাধারণত 4 নম্বরে ব্যাট করে থাকেন। টপ অর্ডারে ফাটল ধরলে সেটিকে জোড়া লাগানোর ক্ষেত্রে ভীষণ গর্ববোধ দুজনের। হৃদয়কে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলে হৃদয় বলা হতো সে কারণেই। কিন্তু হৃদয়ের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছে প্রতারণার শিকার হয়ে। ক্রিকেট শিখতে তিনি বিকেএসপিতে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু চেষ্টা করেও সেটি হয়নি। এরপর এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় এসে দক্ষিণ বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। একাডেমিতে ভর্তি হতে যে টাকা দরকার সেটা জোগাড় করে দিয়েছেন হৃদয়ের মা। বাবাকে না জানিয়ে গ্রামের জমি বন্ধক রেখে হৃদয়কে টাকা দিয়েছিলেন, কিন্তু বুয়া একাডেমিতে ভর্তি হয়ে সে টাকা গচ্চা দিয়েছিলেন। হতাশ হয়েছিলেন হৃদয়, কিন্তু পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা মরে যায়নি। খুব দ্রুতই তিনি বয়সভিত্তিক ক্রিকেটের আলোচনায় চলে আসেন। বয়সভিত্তিক পর্যায়ে সেরা অর্জন বিশ্বকাপও জিতেছেন। ছোট ক্যারিয়ারে হৃদয়ের দর্শন একটাই, আপনি যখন ব্যর্থ হবেন সেই ব্যর্থতা থেকেই তো সফলের পথ খুঁজবেন। আমি ব্যর্থ হয়েছি, তারপর চেষ্টা করেছি কিভাবে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কি কি জিনিসগুলো আমাকে উন্নতি করতে হবে, এবং এভাবেই চেষ্টা করেছি।